নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল। কবে থেকে বলবো? ওই 23 তারিখ থেকে 29 মার্চ। 23 মার্চ থেকে 29 মার্চ। তো প্রথমেই বলবো 23 তারিখের কথা। তবে তার আগে একটা কথা বলে রাখি, আগের সপ্তাহে রাশিফল দিতে পারিনি, তার জন্য দুঃখিত। তো রাশিফল দিতে পারিনি তার জন্য ব্যাপার হচ্ছে যে দুঃখিত হয়েছি। তারপরেও আবার একটা কথা বলি যে এইটার কারণ হচ্ছে ব্যস্ততা। আর চারিপাশের কিছু পরিবর্তন যা অনেকের জীবনে এখন শুরু হয়েছে, তার প্রভাবটা আমার উপরেও পড়েছে। তো এই যে পরিবর্তন শুরু হচ্ছে বা এই যে রুটিন ব্রেক হচ্ছে, এর পিছনে কিন্তু এই গ্রহগত কারণগুলো একটা বড় কারণ। এগুলো মানে কারণ জীবন পরিবর্তন করতে চাইছে এরা, হ্যাবিট চেঞ্জ করতে চাইছে। তো এই হ্যাবিট চেঞ্জ, জীবন চেঞ্জ, এর ফলে রুটিন ব্রেক হওয়া, ব্যস্ততা বেড়ে যাওয়া, কর্মে চাপ পড়া। তো এই সবের কারণে আমাদের নিত্যদিনের যে কাজকর্ম সেগুলোর ওপর প্রভাব পড়ছে। তার ফলে আরও অনেক সমস্যা। তো সেগুলো অন্য কথা। আমার ব্যাপারটা আমি চলে যাচ্ছি বেরিয়ে, তোমাদের বিষয়ে চলে যাচ্ছি। এরকম তোমাদেরও জীবনে হবে। অনেকের জীবনে শুরু হয়ে গেছে, নতুন কোনো পেশায় তারা প্রবেশ করছে। অনেকের জীবনে মানে বৃশ্চিক রাশির অনেকের জীবনে যে চেঞ্জ যে এবার হবে, তার সূচনা শুরু হয়ে গেছে। তারা কেউ কেউ আভাস পেয়ে গেছে নতুন জীবনে তারা এবার প্রবেশ করবে। সেটা বিভিন্ন দিকে হতে পারে, কেউ পেশার দিক থেকে হতে পারে, কেউ দাম্পত্য জীবনে হতে পারে, কেউ কর্মজীবনে, কেউ পড়াশোনার জীবনে। বিভিন্ন দিক থেকে তারা কেউ কেউ পরিবর্তনের আভাস পেয়ে গেছে, কেউ কেউ প্রথম পা দিয়েছে এরকম। আর যাদের হয়নি তাদেরও কিন্তু বড় পরিবর্তনের সম্মুখীন হতে হবে। আগামী দিনে তাদের জীবনেও পরিবর্তন আসবে এবং সেটা পজিটিভ পরিবর্তন, ভালো শুভ পরিবর্তন। আমি আবার বলছি এবং আগে বারবার বলেছি যে গ্রহগত গোচর যাই হোক না কেন, সেটা বৃশ্চিকের জন্য খুব একটা এফেক্ট করবে না। কারণ বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন হলে খুব একটা এফেক্ট করবে না। অনেকে বলছে যে এই পঞ্চগ্রহী যোগ, চতুর্গ্রহী যোগ, কেউ ষষ্ঠ গ্রহী যোগ, কেউ পিশাচ যোগ, এরকম অনেক যোগ আসছে এবং এই যোগগুলোর ফল ভয়ানক হবে। তো এরকম অনেকে বলে ভয় দেখানোর চেষ্টা করছে। তো এটা বলবো যে এই সমস্ত কথায় কান না দিয়ে শুধুমাত্র কয়েকটা বিষয়ে যদি আমরা নজর দিই, তাহলে আমরা আগামী দিনে ভবিষ্যৎকে আরো উজ্জ্বল করতে পারবো। প্রথমত যে পজিটিভ দিক সেটা হলো ঢাইয়া শেষ। 2 নম্বর যেটা, সেটা হলো যে মঙ্গল গ্রহ আর কিছুদিন পরেই কর্কটে ফিরবে। 3 নম্বর যেটা হলো সেটাও হবে যে এটাই, যে রবি গ্রহ কিছুদিন পর, মানে একটু সময় লাগবে 1 মাস ধরে, কিন্তু সেটাও আর কিছুদিন পরে মেসে চলে আসবে। তো এবার বাকি থাকলো শুক্র, বুধ, শনি ও রাহু। এই বুধটা এবং শুক্রটা এই 1 মাসের পরে তারাও মেসে চলে আসবে। কিন্তু ওই যে সময়কাল যে এই কিছুদিন চলবে, প্রায় মাসখানেক জুড়ে একটা ঘরে মানে মীন রাশিতে একটা অনেকগুলো গ্রহের সমাবেশ হবে। এর ফলে কিছু তো এফেক্ট পড়বেই। তো যেহেতু এটা কালপুরুষের বা রাশিচক্রের দ্বাদশ ভাব, তাই এফেক্ট পড়বে না এ কথা বলা যাবে না। কিন্তু খুব বেশি প্রভাব, যেটা ভয় দেখাচ্ছে সবাই যে এটা হবে ওটা হবে অনেক কিছু হবে, আমি বলছি ওদিকে কান না দিয়ে কয়েকটা বিষয় নজর দিতে হবে। নজর কোন দিকে দেব? বৃশ্চিক রাশির কিছু দুর্বলতা আছে, সেই সেই উইকনেস বা দুর্বলতা যদি আমরা ওভারকাম করি, যেমন যে দুটো একদম মারাত্মক ক্ষতিকর যে দুটো ব্যাড মানে হ্যাবিট বলবো আমি এটা। তো যে দুটো উইকনেস, সব থেকে বাজে উইকনেস আমি মনে করি, সেটা হলো প্রথম যেটা, যে কোনো কিছুতেই একটুতে মানে একটু কোনো কিছুতেই অধৈর্য হয়ে পড়া এবং মানে অস্থির হয়ে পড়া, চঞ্চল হয়ে পড়া এবং তার ফলে হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এটা বড় বাজে অভ্যাস, এটা ত্যাগ করতে হবে। 2 নম্বর যেটা বলবো সেটা হলো যে নিজের ওপর খুব ওভার কনফিডেন্ট মাঝে মাঝে হয়ে যায়, সেটা এবার থেকে কমিয়ে ফেলে ইমোশনাল দিকটা সরিয়ে রেখে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা এবার একটু বাড়াতে হবে। ইমোশনাল আমরা হব না, প্র্যাকটিক্যাল হব।
আরেকটা ব্যাপার বলবো যে কোনো অবস্থাতেই আমরা চঞ্চল না হয়ে মন স্থির রেখে সিদ্ধান্ত নেব, আর মুখের ভাষা বা বাণী এটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করব। যে দুর্বলতাগুলো কথা বললাম সেগুলো হলো দুটি দুর্বলতা। প্রথম হচ্ছে একটুতে অস্থির হয়ে পড়া, আর 2 নাম্বার মুখের বাণীর মধ্যে নিয়ন্ত্রণ না রাখা। এই দুটো বড় কারণে আমাদের বৃশ্চিক রাশির মানুষেরা মানে জীবনের বিভিন্ন ক্ষেত্রে পিছিয়ে পড়ে বলবো না, পিছিয়ে পড়াটা অনেকটা অন্য ব্যাপারে, অনেক অনেক কিছু ব্যাপারে নির্ভর করে, কিন্তু আঘাত পায়। কি আঘাত পায়? এই যে মানে কাউকে কিছু বলে ফেললাম, তার এফেক্ট, ব্যাড এফেক্ট তো একটা আছে, সেই এফেক্টে তারা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তো এই অভ্যাসগুলো এবার ত্যাগ করতে হবে কঠোরভাবে, তাহলে আগামী দিনে একটু হলেও ভালো থাকা যাবে। যখন সবার কষ্ট হবে তখন বৃশ্চিক রাশি নিজের গতিতে নিজের ছন্দে এগিয়ে চলবে। তাই ভয় পাওয়ার কিছু নেই। আর বাকি যে গ্রহ মানে গত যোগগুলো আসছে গোচরে আগামী দিনে, সেই বিষয়ে আমি ডিটেলস ভিডিও দেব। পিশাচ যোগ, তারপর হচ্ছে যে ষড়গ্রহী যোগ, পঞ্চগ্রহী যোগ, শনির সঙ্গে রাহুর যে যোগটা তৈরি হবে, তারপরে যে পিশাচ যোগ তৈরি হবে, যে যে সমস্ত যোগের কথা বলে মানে আমাদের এই সমাজ মাধ্যমে বিভিন্ন রকমের ভিডিওর মাধ্যমে ভয় দেখানো হচ্ছে, বা যেটা নয়, মানে গল্পের গরু গাছে চড়ে এরকম একটা প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো থেকে সরে এসে সত্যিকারের কি কি হতে পারে একটা প্র্যাকটিক্যাল বিশ্লেষণ আমি দেওয়ার চেষ্টা করব। ব্যস্ততা অবশ্যই বেড়েছে, তো আমি আবার বলছি, পরিবর্তন এই যে আসছে তার তার যে এফেক্ট সবাইকে, সবার জীবনকে নাড়িয়ে দেবে, আমাদের মতন লোকদেরকেও নাড়িয়ে দিচ্ছে। তো যারা কমন ম্যান, বা কমন ম্যান আমি নিজেও, আমি সে কথা বলছি না, আমি বলছি যারা যারা হয়তো এই যে প্রতিকার আমাদের মানে যারা মানে এইসব ব্যাপারে যারা ওয়াকিবহাল নয়, বা যারা জ্যোতিষ সম্বন্ধে ওয়াকিবহাল নয়, তাদের কি হবে? তারা আরো বেশি বিচলিত হয়ে পড়বে, অস্থির হয়ে পড়বে, এবং অস্থির হয়ে যেটা বললাম যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবে, এগুলো করা যাবে না। তো এই ব্যাপারগুলো মাথায় রাখলে তাহলে বলবো যে আগামী দিনগুলো ভালো যাবার সম্ভাবনা 90% বেড়ে যাবে। এই কথাগুলো আমি রাশিফল বলার আগে বললাম এই কারণেই যে আমি গত 1 মাস ধরে দেখছি যে এই যে শনির রাশি পরিবর্তন, শনি রাহুর সহাবস্থান, এই সময় ফলে যোগ হচ্ছে, এই যোগ ওই যোগ বিভিন্নভাবে সবার মাথা হ্যাং করিয়ে দিচ্ছে চেষ্টা। আমি দেখছি যে মানুষ মানে বিচলিত হচ্ছেও, মানে ভালো রকমের বিচলিত হচ্ছে, ভয় পাচ্ছে, তার ফলে ভিউ বাড়ছে, স্ক্রলিং করছে ভিডিওগুলো, এরকম ভিডিও তৈরি হচ্ছে। তো এই সব থেকে সরে এসো। পরিষ্কার কথা একটাই বলবো যে আগামী দিন যেই রকম দিন আসছে, এখান থেকে মুক্তি পাওয়ার সোজা উপায় দুটি আছে। একটি হলো সোজা, মানে এ ছাড়া আর দ্বিতীয় কোনো উপায় খুব একটা কার্যকরী হবে না, কারণ আগামী দিনে জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী অধিকাংশই মিলবে না। 2 নম্বর, আগামী দিনে মানে সামাজিক, আর্থিক, তারপর হচ্ছে যে রাজনৈতিক, ধর্মীয় বিভিন্ন দিক থেকে আলোড়ন তৈরি হবে, এবং সেই আলোড়ন বা সেই প্রভাবটা এতটাই বেশি পরিমাণে আমাদের মতন মানুষদের উপরে পড়বে যে আমরা মানে ব্যতিব্যস্ত হয়ে পড়ব। তাই সেই সমস্ত ব্যাপারগুলো থেকে বাঁচার জন্য দুটি উপায় হলো, এক হলো একটা কি বলবো, নিজের ওপর বিশ্বাস রেখে, ঈশ্বরের ওপরে আস্থা রেখে কর্ম করে যেতে হবে, এবং কর্মকে যদি ভুল কিছু করে থাকি আগামী মানে গত জীবনে, সেইগুলোকে আস্তে আস্তে সংশোধন করে এগিয়ে যেতে হবে, সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এই ব্যাপারটা মাথায় রেখে আর কি করতে হবে, যে 2 নম্বর উপায়টার কথা বললাম, যে ওই আদি শক্তি, পরমা প্রকৃতি, তার উপরে আস্থা রাখতে হবে এবং তার শরণাপন্ন হতে হবে, তবেই গিয়ে মুক্তি পাবো। এছাড়া আর কোনো রকমের কোনো প্রতিকার, কোনো টোটকা টোনা কিছু কাজ করবে না। হ্যাঁ, কাজ করবে কোনগুলো, যারা শয়তানি শক্তির উপরে বেশ করে মানে ভিত্তি করে যারা কাজ করে, সেই শয়তানি শক্তিগুলো কাজ করবে। এই শয়তানি শক্তিগুলোর মধ্যে পড়ে এই যে মারণ, উচাটন, বশীকরণ, স্তম্ভন, এই সমস্ত ক্রিয়াগুলো খুব প্রভাবশালী হবে এবং প্রভাবিত করবে।
তো এইগুলো হবে, নেগেটিভ শক্তির খুব বিকাশ ঘটবে এবং নেগেটিভ শক্তির আরও শক্তিশালী হয়ে উঠবে। এবং আরেকটা কথা বলি যে এর থেকে বাঁচার সব থেকে সোজা উপায়, কর্ম সংশোধন করে কর্মবীর হতে হবে, কর্মযোগী হতে হবে এবং হচ্ছে যোগী, এবং আরেকটা হচ্ছে ভক্ত হতে হবে, একদম শরণাপন্ন মহাশক্তির কাছে। আর কোনো উপায়, পাথর ফাথর, ওই তাবিজ কবজ মাদুলি কোনো কাজ করবে না বাবু। তাহলে কোথায় যাবে? কিচ্ছু নয়, ভক্ত হয়ে যাও। আর ভক্তকে যে আঘাত করবে অকারণে, তাহলে তার বিনাশ কিভাবে হবে সে ঠিক করবে, চিন্তা করতে হবে না, ভক্তর বিনাশ নাই। ঠিক আছে, তাই বলছি দুটো উপায়। আগামী দিন বড় ভয়ঙ্কর, কোনো কিচ্ছু কাজ করবে না, জ্যোতিষীদের ভবিষ্যৎবাণী মিলবে না। তাই এইসবের ওপরে বেশি মাথা না ঘামিয়ে, মাথা খারাপ না করে যেটা করতে হবে সেটা হলো কর্ম, আর যে পথে চলতে হবে সেটা হলো ধর্ম। ব্যাস, আর আমরা কিছু জানি না। সে শনি রাহু একসঙ্গে আসুক, একসঙ্গে মারামারি করুক, একসঙ্গে লাফালাফি করুক, ছেড়ে চলে যাক, আবার এদিকে রবি শুক্র একসঙ্গে থাকুক না থাকুক, ডোন্ট কেয়ার। দুটো জিনিস জানি, ভগবান কর্ম করতে পাঠিয়েছে, কর্ম করব, আর ধর্মের পথে চলবো, ধার্মিক হব, ব্যাস। আর কে মারে আমাকে? রাখে হরি তো মারে কে? আর যদি হরি মারবেই ধরে নেয় তো বাঁচাবে কে? তাই ওইসব আজে বাজে ব্যাপারে কান না দিয়ে চুপচাপ কাজ করে যাও, নিঃশব্দে কাজ করো। আর যে দুটো ব্যাড হ্যাবিট চেঞ্জ করতে বললাম, ইমিডিয়েট চেঞ্জ করো, না হলে কিন্তু ওই হ্যাবিট দুটো তোমার দিকে এমন চাবুক দেবে আর কিছু করতে পারবে না, ফিরে তাকাবার সুযোগ পাবে না। তো এবার আমি শুরু করছি রাশিফল। অলরেডি 11 মিনিটের একটা কথা বলে ফেলেছি, সূচনা বা ভূমিকা বলে, তো এটা আমি করে ফেলেছি, আর বাড়াবো না ভূমিকা। আমি চলে যাচ্ছি ডাইরেক্ট একদম 23শে মার্চ রবিবারের দিনে। রবিবার দিন দেখতে পাচ্ছি চন্দ্র আমাদের ধনু রাশিতে থাকছে এবং নক্ষত্র পাচ্ছে শুক্রের নক্ষত্র পূর্বসারা। যাই হোক, পূর্বসারা শুক্রের নক্ষত্র, শুক্রের দিন, আরাম আয়েসের দিন, আরামের দিন কাটবে। কিন্তু ওই যে যারা ব্যবসা করে বা যদি কোনো রকমের মানে ভাবে যে যদি একটু ঘুরতে যাব, তাহলে তাদের একটু খরচার যোগ আছে, আর ব্যবসা বাণিজ্যের একটু সামান্য টামাল মাটালের দিন আছে। ছুটির দিন আয়েস করে কাটাও, বাকি নেগেটিভ চিন্তা ত্যাগ করো, ভালোই যাবে দিনটা। 24শে মার্চ চলে যাব সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। চন্দ্র যাবে মকর রাশিতে, নিচস্থ হয়ে যাবে। কিন্তু চন্দ্র নিচস্থ আর নাসস্থ এই দুটোর ব্যাপার আমি বলে দিই। চন্দ্র নিজের ঘর কোনটা? কর্কট রাশিতে। নিজের ঘর মানে স্বক্ষেত্র, নিজস্ব স্থান। নিজস্ব স্থানের থেকে যখন গ্রহ উল্টো দিকে চলে যায়, অর্থাৎ মকর রাশিতে যাবে যখন চন্দ্র, তখন হয় নাসস্থ। আর যখন চন্দ্রের উচ্চস্থ স্থান কোনটা? বৃষ রাশি, চন্দ্রের উচ্চ স্থান, উচ্চ থেকে যখন তার ঠিক সপ্তমে যাবে মানে বৃশ্চিক রাশিতে, তখন হয় চন্দ্র নিচস্থ। তাই চন্দ্র যখন মকরে থাকবে তখন হবে নাসস্থ। একটা কথা বলে রাখি, নিচস্থ গ্রহ কখনো কখনো ভালো ফল দেয়, কিন্তু নাসস্থ গ্রহ ভালো ফল একেবারে দেয় না। নাসস্থ গ্রহ শত্রু হিসাবে কাজ করে, এইটা মনে রাখতে হবে। এইটা মনে রাখলে ফলটা কি হতে পারে আগামী দিনে সেটার বিষয়ে তোমরা একটু হলেও জানতে পারবে, বুঝতে পারবে। তো চন্দ্র সেই দিন অর্থাৎ সোমবার দিন নাসস্থ হয়ে থাকবে। ভালো কথা হবে যে চন্দ্র সেদিনে রবি নক্ষত্র উত্তরসারায় থাকবে। তো কর্মপতি নক্ষত্রে থাকার দরুন সেদিনটা কি হবে, সমস্ত কর্মে, যেহেতু চন্দ্রের কোনো বল নেই, চন্দ্র নেগেটিভ হয়ে যাবে, তাহলে সেদিনে আমাদের কর্ম করতে হবে। চোখ কান ফোন এসে গেছে, ধরে নিই। তো কর্মে ব্যস্ত থাকতে হবে, এবং কর্মটা করতে হবে আমাদের চোখ কান খোলা রেখে। সোমবার দিন 24শে মার্চ। তো আবার বলছি, রবি এখন আছে কার সঙ্গে? শুক্রের সঙ্গে, বুধের সঙ্গে এবং রাহুর সঙ্গে। রবির অবস্থা এখন খুব খারাপ, আর এমনিতেই জলরাশিতে কালপুরুষের দ্বাদশভাবে রবির থাকার দরুন কি হবে, রবি নিজেও কোনো পজিটিভ ফল দিতে পারবে না। কর্মে কি হবে, প্রেশার থাকবে, চাপ থাকবে, তোমার উপরে অনেক কেউ নির্ভর করবে, মানে আশা করবে যে ওই মানুষটি ওই যে কাজটি হবার নয় সেই কাজটি করে দেবে, বা অন্যের কাজ তোমাকে করতে হতে পারে, বা এরকমও হবে যে তুমি কাজটা করলে ক্রেডিটটা অন্যজনে নিয়ে চলে গেল। এই রকম জিনিসটা এই সোমবার দিন ঘটবে, কারণ রবি রাহু একসঙ্গে এখন থাকার দরুন রবি গ্রহণ দোষে দুষ্ট হয়ে আছে, মান সম্মান হানির যোগ থাকবে। এই ব্যাপারগুলো সোমবার দিন হবে। তো ভালো কি হবে? ভালো দিন আর হবে নাকি? ভালো দিন এখন এই এপ্রিল আর মার্চ মাসে আশা করো না।
ভালো দিন হবে কি, যে তোমার শরীরটা সুস্থ থাকলে ভালো দিন গেল। আজকে হচ্ছে যে গৃহিণীদের বলবো যে যদি স্বামীর মন ভালো থাকে ভালো দিন, যদি পুরুষ মানুষদের বলবো যদি বউয়ের মেজাজ ভালো থাকে তাহলে ভালো দিন, যদি সন্তানের শরীর সুস্থ থাকে তাহলে ভালো দিন। এরপরে কি ভালো দিন? এরপরে ভালো দিন হলো দুটো ইনকাম হলো তো ভালো দিন। এর বেশি আর আশা এই অন্তত মার্চ আর এপ্রিলে এখন করো না, ব্যাস এটাই ভালো দিন। চলে যাচ্ছি পরের দিন 25শে মার্চ মঙ্গলবার। চন্দ্র আবার সেই মকরে আছে নাশস্ত হয়ে, কিন্তু নিজের নক্ষত্র শ্রবণায় থাকার দরুন ওই একটু পজিটিভ ফল আশা করতে পারি। কীরকম? ওই যেহেতু চন্দ্র মন মানসিকতার কারক, তো মন মেজাজ প্রচণ্ড খারাপ থাকবে। আর ওদিকে বাকি পঞ্চমভাবে তো এখন যেসব গ্রহগুলো রয়েছে তারা খুব খারাপ করবে না, মানে ওই ভালো মন্দ মিশিয়ে করবে। তাই বলছি সন্তান, প্রেম, উচ্চশিক্ষা এই সমস্ত ব্যাপারে নজর দিতে হবে। ব্যবসা, তারপর হচ্ছে যে দাম্পত্য সম্পর্ক, সমস্ত বিষয়ে কিন্তু এখন চোখ কান খোলা রাখতে হবে এবং মনটাকে স্থির রাখতে হবে। আর যদি অস্থির হয়ে পড়ি তাহলে বাণীকে নিয়ন্ত্রণ করতে হবে, না হলে কিন্তু প্রত্যেকটা জীবন একদম অতিষ্ঠ হয়ে যাবে। এইটা বারবার বলছি, এটা করো না। এটা কিন্তু রাহু আর শুক্র এবং শনি এই তিনজন একযোগে করাবে, প্রত্যেকটা মানুষের জীবনে ঘটাবে এটা। এইটা থেকে সবাইকে বাঁচতে হবে। আর আমি বলছি বারবার, এখন আর ঘি পুড়িয়ে, তেল পুড়িয়ে, কাঠ পুড়িয়ে কিচ্ছু লাভ হবে না, সব হিসাব হয়ে গেছে, এইবার ফল দেবার পালা। তো এইটা যারা বুঝে নিয়ে বরঞ্চ ওই তেল ঘি না পুড়িয়ে এখন যদি ওই সময় একটু ওই টাকাটা সেভিং করে রাখো ভাই, রাখো, কাজে লাগবে। এইটা মাথায় রাখো, না হলে মাথায় পরে আরো কত হ্যাং করবে বুঝতে পারবে তখন। চলে আসছি 26শে মার্চ। 26শে মার্চ বার হচ্ছে বুধবার, চন্দ্র যাবে ধনিষ্ঠায়, মঙ্গলের নক্ষত্র। ভালো দিন, হ্যাঁ ভালো দিন হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, এক্সট্রা ইনকাম হতে পারে, সন্তান ভালো থাকবে, তো তারপর হচ্ছে যে একটু ঋণ শোধ হবে, তো তারপরে হচ্ছে যে শত্রুরা কন্ট্রোলে থাকবে, এগুলো ভালো দিন, এগুলো ভালো ব্যাপার। তো সেই রকম ব্যাপার, ওই মঙ্গল কন্ট্রোল করবে দিনটা, মন মেজাজ একটু ফুরফুরে থাকবে মোটামুটি। সোম আর মঙ্গলবারের থেকে বুধবার দিনটা মনটা ভালো থাকবে একটু, মন শরীর ভালো থাকলে কাজে মন লাগবে, এক্সট্রা ইনকাম হয় বলেছি, একটু একটু কিছু আয় হতে পারে, বাকি তোমরা সামলে নেবে। এই বুধবার দিনটা ওই রকম করে কেটে যাবে। চলে যাবো 27 তারিখে বৃহস্পতিবার, চন্দ্র শনির সঙ্গে গিয়ে হাজির হবে কুম্ভ রাশিতে। এবার নক্ষত্র পাবে আবার রাহু নক্ষত্র শতভিসা। এমনিতেই চন্দ্র শনি 20 দোষ করাবে, ওই আবার মন খারাপ করিয়ে দেবে। মানে মন খারাপ মানে হলো যে কনফিডেন্ট বা আত্মবিশ্বাসে ঘাটতি করাবে, আত্মবিশ্বাসে মানে ও আত্মবিশ্বাসকে ভেঙে ফেলতে চাইবে। তো রাহু নক্ষত্র যেহেতু থাকবে চন্দ্র, তাও কিছু মানে ভ্রম তৈরি করবে, মানে ভ্রান্ত ধারণাগুলো মনের মধ্যে এসে হাজির হবে যে আমি এটা করতে পারবো, তিসমার খান হয়ে যাব, এটা করতে পারবো, ওটা করতে পারবো। তো এই সমস্ত গুলো করার আগে বা মানে ভাবার আগে ভালো করে ভাবতে হবে, মন স্থির করে যে সত্যি কি আমি পারবো, এইটা ভেবে ওই কাজগুলো করতে হবে। দিনের যে কোনো কাজই আমরা করি না কেন, ব্যবসা করলে যদি ব্যবসায়ীর জন্য ব্যবসাটা, স্টুডেন্টদের জন্য পড়াশোনাটা, গৃহিণীদের জন্য বা হাউস ওয়াইফদের জন্য নিজের ঘর সংসারটা, যারা শিক্ষক তাদের জন্য স্কুলটা, যারা আরো অন্যান্য যে ক্ষেত্রে আছো তাদের জন্য সেই ক্ষেত্রটা। কি করতে হবে? যাই করছো না কেন সেই কর্মটাকে, এবং আগামী দিনে যে সমস্ত পরিকল্পনাগুলো আমরা করি, যে যদি আমরা কিছু করি যে এই সম্বন্ধে এই জায়গাটা আমি আগামী দিনে অনেক কিছু করতে পারবো, এই ব্যাপারটা মানে ভাবতে হবে। আগামী দিনে এই যে বললাম এই মার্চের পর থেকে বারবার এই সব ভ্রমগুলো মাথায় ঢুকবে, কিলবিল কিলবিল করবে পোকা মাকড় মতো, মানে অনেক কিছু করব, অনেক কিছু হবে। তো ভাবতে হবে হবে কিনা। এবার ওই রাহুর দিন মন মেজাজ খারাপ থাকবে, একবারে মন একবারে যাচ্ছে তাই হয়ে থাকবে, এবং তার প্রভাবটা পড়বে কর্মে গিয়ে। কর্ম খারাপ তো পরিবারের ওপর খারাপ প্রভাব। তাই সেদিনে কি করতে হবে? শুধু কাজ করে যাও, কথা কম, শুধু কাজ করে যাও, ভালো দিন মোটেই না। এই সপ্তাহটা কেমন যাবে যদি আমি বলি যে কেমন যাবে, মোটামুটি সব
শুক্রবার দিনটা, শনিবার দিনটা বলে দিই, তারপর আমি বলছি। তাহলে শুক্রবার আমি 28শে মার্চে চলে যাব, চন্দ্র সেদিনে যাবে আবার পূর্বভাদ্র নক্ষত্রে, ওই এখানে থাকবে কুম্ভ রাশিতে। এটা বৃহস্পতি নক্ষত্র, ভালো ফল দেওয়ার কথা ছিল, কিন্তু সেই শনির সঙ্গে আবার একসঙ্গে থাকার দরুন কি হবে, ওই 20 দোষ, তার মানে যেটা ভালোর জন্য করতে গেলাম সেটা খারাপ হয়ে দাঁড়ালো, যেটা ম্যাক্সিমাম সময় হয় তোমাদের ক্ষেত্রে। ভালোর জন্য বলতে গেলাম, খারাপ হয়ে গেল, ভুল বুঝলো। তোমরা এই যেটা করে থাকো ম্যাক্সিমাম সময়, যে পরামর্শ দাও লোককে, বেশি পরামর্শ দাও, আর সেটা ওদের জন্য ভালো কাজ করে, কিন্তু তোমাদের জন্য ভালো কাজ হয় না। লোকে তোমার মতামতটা নিয়ে, তোমার বুদ্ধিটা নিয়ে ভালো হয়ে গেল ওর, কিন্তু তোমার জীবনে ভালো হচ্ছে না। আবার ম্যাক্সিমাম সময় এটাও দেখেছি যে ভালো হলো, তো যদি ভালো যখন হচ্ছিল বেশ, তখন নাম তো করেই না, কৃতজ্ঞতা বোধ নেই যে ওর ওর বুদ্ধিতে চললাম বলে বা ঠিক পথে এলাম বলে ভালো হলো, ঠিক আছে। কিন্তু যখন খারাপ হবে তখনই আবার একে গালাগালি দেবে, তোমাদেরকে গালাগালি খেতে হয়, এই লোকটা এরকম বলেছিল, এটা উল্টো হয়ে গেল। তো এই যে পরামর্শ দেওয়ার রোগ একটা তোমাদের আছে, সেসবগুলো এবার বন্ধ করো। পরামর্শ দেওয়ার দরকার নাই, কারো পরামর্শ নেবার দরকার নাই। ভালো হলে ভালো, ভালো পরামর্শ নিয়ে নাও। এবার নেবে কি নেবে না, বা তোমার জন্য সেটা কার্যকরী হবে কি হবে না, সেটা বিচার করে কাজ করবে, ব্যাস। এবার শুক্রবার দিনটা বলি। বৃহস্পতির দিন, তিনি এখন আছেন ব্যবসা স্থানে, তো ব্যবসা থেকে কিছু লাভ হবে। ব্যবসা স্থানে থেকে তিনি দৃষ্টি রাখছেন লগ্নে, তাই শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আয় ভালো থাকবে, মানে ভালো হবে, সঞ্চয় হবে, ঋণ শোধ হবে, শত্রুরা কন্ট্রোলে থাকবে, সন্তানের জন্য মঙ্গল হবে। তো ওই দিনটা, শুক্রবার দিনটা খুব খারাপ দিন নয়, ওটা ভালো দিন। চলে আসবো 29শে মার্চ, ওই একদিন সেই শনি যাবে, রাত্রিবেলায় ঢুকবে শনি। বলে দিচ্ছি যে রাত্রিবেলায় শনি গ্রহ বলবান হয়ে যায়, শনি আর মঙ্গল গ্রহ দুজনেই রাত্রে বলবান। এইবার শনি সেদিন যখন মিনে প্রবেশ করবে, সেদিনটা মানে সেই সময়টা রাত্রিকাল, দিন নয় কিন্তু, 29শে মার্চের রাত্রেবেলায় ও মিনে প্রবেশ করবে। তো যাই হোক, এখন পুরো দিনটা কেমন যেতে পারে। উত্তর ভাদ্রপদ চন্দ্র ওই নক্ষত্রে থাকবে শনিবার দিন 29শে মার্চ, সঞ্চারকালীন দিন, মানে সঞ্চারকালীন দিন এবং সন্ধিকাল। তো ওই দিনটা ভালো, এবং শনির নক্ষত্র ভালো করে মনে রাখতে হবে, ওই দিন শনির নক্ষত্র। তো শনির নক্ষত্রের দিনে রাত্রিবেলায়, যখন যেই মুহূর্তে যেই সময়ে শনি বলবান থাকে, সেই সময়ে তিনি সঞ্চার করবেন। এবং কোন জায়গায়, গুরুদেবের স্থানে। কি গ্রহ আছে এখন দেখার দরকার নাই, কিন্তু গুরুদেবের স্থানে তিনি সঞ্চার করবেন। তো সেই দিনে আমরা যা কিছু করব, যা কিছু বলবো, যা সিদ্ধান্ত নেব, যেন এরকম হয় যে আমার হিতে হয় এবং অন্যের হিতে হয়, বিপরীতে যেন না হয়। যা কিছু করব ভেবে চিন্তে করব, যা কিছু করব প্র্যাকটিক্যালি ভেবে চিন্তে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে করব। আর দিনটা শনির দিন বলেছি, তাহলে ভাগ্য যে খুব ভালো হবে বা ভাগ্যের উপরে সুপ্রভাব পড়বে সেরকম নাও হতে পারে। তবে আবার কারো কারো জীবনে, যে যাদের শনি যদি উচ্চস্থ থাকে, তাদের জীবনে কিন্তু সেই দিনই অনেক বড় পরিবর্তন হবে, কিছু তারা পেতে পারে, গুরুজনের আশীর্বাদ পাবে সেই দিনটা। অনেক বৃশ্চিক রাশির মানুষ গুরুজনের আশীর্বাদ পাবে, যে আশীর্বাদটা বয়স্কদের, গুরুজনের যে আশীর্বাদটা আগামী দিনে, এই যে পিশাচ যোগ, এই কালসর্প যোগ, এই গ্রহণ যোগ, এই আজে বাজে এত যোগ আসছে, ওই যোগগুলো থেকে বাঁচাবে। ওই দিনটা পারলে শনিবার দিন, ওই দিন সঞ্চারকালীন দিন, ওই দিনটা বয়স্ক মানুষ বাড়িতে যত আছে তাদের পায়ে হাত দিয়ে, পায়ে স্পর্শ করে, মানে পায়ে হাত দিয়ে প্রণাম করে নেবে, আশীর্বাদ চেয়ে নেবে। আর অশ্বত্থ গাছে অবশ্যই কি করবে, একটু জল ঢেলার চেষ্টা করো। একটুখানি জল ঢেলে, যদি তাও না পারো তাহলে কি হবে, একটুখানি এই অশ্বত্থ গাছের তলায় হাওয়া নেবার চেষ্টা করো, 9টা থেকে 10টার ভিতরে, সকাল 9টা থেকে 10টার ভিতরে চেষ্টা করলে করতে পারো। বড় কার্যকরী টোটকা বললাম, এটা বারবার বলেছি যে ওই
গরিবের ভগবান, ওই অসত্য কাজ। তো এটা করো, এটা করতে হবে সেদিন। আর যদি পারো তো, আর না হলে কোনো ব্যাপার না, হরিবোল করো, হরে কৃষ্ণ হরে রাম, তারক ব্রহ্ম নাম, যা মহাপ্রভু 500 বছর আগে বলে গেছিলেন। এই হলো সব থেকে বড় উপায়, এই যে ভক্ত হয়ে যাওয়া। বললাম না, ভক্তের বিনাশ নেই, ভক্তের গায়ে আঁচড়টি পর্যন্ত কেউ কাটতে পারবে না। যদি আমাদের কর্ম ঠিক থাকে তাহলে আমরা অবশ্যই কর্মের দ্বারা ধর্মের পথে চলে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এছাড়া দ্বিতীয় কোনো পন্থা আর পৃথিবীতে বেঁচে নেই। কোনো কাজ করবে না, কোনো মানে প্রার্থনা কাজ করবে না, কোনো টোটকা কাজ করবে না। শয়তানের পথে চলা টোটকাগুলো কাজ করবে, কিন্তু আমি যদি প্রার্থনা করি সেটা হয়তো লক্ষবার বললে একবার শুনতে পারে। এই রকম সময় আসছে, এবং এই জন্য বলছি যে ভক্ত হয়ে যাও। আর এর থেকে বাঁচার উপায় আর আমি দেখছি না। বাকি তোমাদের ইচ্ছা, যা খুশি করো। এটা সঞ্চারকালীন দিনে তোমরা অবশ্যই, দিনটা কেমন যাবে বললাম, ওই যে সমস্ত বিষয় সতর্ক থেকে কাজ করতে হবে। শনি আমাদের চতুর্থ পতি, এবং চতুর্থ পতি পঞ্চম ভাবে যাবে। পরিবারের সবাইকে সেদিন সম্মান করতে হবে, পরিবারের সমস্ত মানুষের প্রতি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তাদের নজর রেখে তাদের প্রতি, বিশেষ করে ভাই বোন যারা আছে, যারা ভাই বোন জাতীয়, তাদেরকে খেয়াল রাখতে হবে। তাদের খেয়াল রাখা মানে এরকম নয় যে অন্যায়কে সাপোর্ট করা বা সহ্য করা, আমি সেটা বলছি না। যারা যেমন ট্রিটমেন্টের যোগ্য তাদের তেমন ট্রিটমেন্ট দাও। তো তবুও যদি এরকম নর্মাল রিলেশন থাকে তাহলে তাদেরকে সম্মান করে এগিয়ে চলতে হবে, এবং পরিবারের সবাইকে কেয়ার করে এগিয়ে চলতে হবে। দিনটা মোটামুটি ভালো মন্দ মিশিয়ে যাবে। আর যদি কোনো সিদ্ধান্ত নেবার থাকে সেই দিনটা এড়িয়ে চলো, সেই দিনটা কোনো শুধুমাত্র পুজো পাঠ প্রার্থনার মাধ্যমে থাকো। পুজো পাঠ বিশেষ কোনো ধুমধাম করে করতে হবে না, আমি সেই মন্ত্র পাঠের কথা বলবোই না, কারণ ওগুলো আর কাজ করবে না। মনে রাখো, লিখে রেখে না, আমি বলছি লিখে রাখো, আর মন্ত্র কোনো কাজ করবে না, আমি বলছি, যেটা করতে হবে। তাহলে কি করতে হবে? তো কি করবে? মানে যেটা হচ্ছে যে কর্ম পরিবর্তন, কর্মকে সংশোধন, বারবার বলছি। আর যেটা খুব সোজা উপায়ে, সিম্পল ওয়েতে ভক্ত হয়ে যাওয়া, একদম কমপ্লিট সারেন্ডার, এটা হলো মেডিসিন আজকের সময়ে নিজেদের সমস্ত কিছুকে রক্ষা করার জন্য, আর কিচ্ছু নয়। আগামী দিন যে কি হতে চলেছে কোনো জ্যোতিষী পরিষ্কার করে কেউ বলছে না, কিন্তু হবে জানে সবাই একটা কিছু, বলতে পারবেও না, কারণ ওই যে বললাম কোনো কাজ করবে না, কিচ্ছু মিলবে না। আমি বলছি এত আনপ্রেডিক্টেবল ব্যাপার হয়ে যাবে এখন এই আগামী দিনগুলো আসছে যেগুলো। শুধু একটাই কথা বলবো, পরিস্থিতি যাই হোক, যেমন অবস্থা আসুক, আমরা ঘাবড়াবো না। নিজের উপর আস্থা রেখে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে কর্ম করে যাব ধর্মের পথে, আর ভক্ত হয়ে থাকবো। তারক ব্রহ্ম নাম, কিচ্ছু কোনো পয়সা লাগে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর কোনো ওষুধ নাই, বাকি তোমাদের ইচ্ছা। আজকে এখানেই শেষ করছি।